আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কের। বারবারই বলছি আজ কয়েকদিন ধরে যে রোজার মধ্যে কেন যেন আমার ভিডিও করতে ইচ্ছা করছে না। যাই হোক, তারপরেও করতে হবে, কিছু করার নেই। কাজ হিসেবে যেহেতু নিয়েছি সেহেতু তো করতেই হবে। তো আজকে একটু পাশের বাসায় একটু ইফতারি দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্য একদম তাড়াতাড়ি করেই, আসলে সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না। সকাল থেকে না, আগের দিন রাত থেকে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, একটু এত মাথা ব্যথা হচ্ছিল যে ঘুম ভেঙে গেছে। আমি বিছানায় চুপ করে শুয়েছিলাম। পরে ওঠার পর থেকে যে প্রিপারেশন করতে লাগছি, প্রথমে একটু যাও দেখাইতে পারছি, কিন্তু পরে আর হয়নি। এই যে আব্বু অনেক পোলাওয়ের চাল নিয়ে আসছে, কারণটা ঠিক আছে বলবো পরে একদিন। কারণ লাগবে, আসলে কাজের দরকার আছে, এই জন্য আব্বু এক এক করে আনছে, একটু একটু যখন যেটা মন চায় নিয়ে আসে। আর এই যে এইটা মেবি কাটা কচু বলে, আম্মু রেখে দিয়েছে কুচি করে। এটা একদম ভাজা ভাজা মতন করতে হবে, বৌমনি করবে। এটার ভিডিও আমি আর করতে পারিনি। আর এই যে বড়া হবে আজকে বিভিন্ন জিনিস দিয়ে, পেঁয়াজ, বাঁধাকপি, ডাল বাটা, থানকুনি পাতা, পুদিনা পাতা এবং কুমড়ো ফুল বড়া। পুদিনা পাতাটা গাছেরই ফ্রেশ, নিয়ে আসা রাখার সাথে সাথেই এগুলো কেমন যেন একদম আওড়ায় যায়। তো এটা আবার বৌমনি এনে রাখছিল একটু জানালার পাশেই, ওখানে একটু রোদের হালকাতে যে একদম এরকম হয়ে গেছে। তো আজকে আসলে অনেক প্রিপারেশন। আমি প্রথম থেকে একটু মোটামুটি ভিডিও করছি, কিন্তু পরে যে আমি কিছুই শর্ট নিতে পারিনি। যাই হোক, তো ভাবছিলাম বাসায় যাদের দিব, তো বাসায় ছোট বাবু আছে, পিচ্চি আছে, তো ভাবলাম যে ছোট মানুষ এই ভাজা পোড়াই শুধু কেন, ওদের জন্য একটু যদি অন্যরকম কিছু করা যায়, দেয়া যায় নাকি সেরকম আর কি। একজনদের দিব ওরা তো অলরেডি একদিন ইফতারি দিয়েছিল, আপনারা তো আমি বলেছিলাম পাশের বাসা থেকে ইফতারি এসেছিলো। এটা আসলে ছোটোবেলায় খুব বেশিই হতো, একদম প্রায় প্রত্যেক দিনের বাসা থেকে ইফতারি আসে, আমরা দিচ্ছি, কেউ দিচ্ছে, এরকম একটা হইতো। এখন এই জিনিসটা অনেক কমে গেছে। আমি জানি না আপনাদের ওইদিকে কেমন, আমাদের এদিকে এখন খুবই কম হয়। এখন হ্যাঁ, এখন কি হয়, ইফতারি হয় ওই যে সবাই একটু বেশি করে তেহারি টেহারি প্যাকেটিং করে দিয়ে পাঠায় দেয় ব্যাস। আর আগে আমরা, আম্মু যেমন প্লেট ভরে সব কিছু, আজকে যেমন আমি করেছি, প্লেট ভরে সব কিছু যা যা আমাদের জন্য করা হয়েছে সব কিছু একটা 2 পিস করে করে একদম প্লেট সাজায় সবার বাসায় দিয়ে আসতাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন সাবুদানা রান্না করছি, বা সাগুদানা কে কী বলেন জানি না, এটা রান্না করছিলাম। রোজা থেকে আমি চিনির পরিমাণ বুঝতেছি না, তবে নিজেদের জন্য রান্না করলে আমি অনেক কম চিনি দিতাম, কোনো কিছু তোয়াক্কা করতাম না। বাট যেহেতু আরেকজনের উদ্দেশ্যেই আমি বলা যায় না, তো সেখানে আমরা কম মিষ্টি খাই বিধায় কি সবাই কম মিষ্টি, তো আমি একটু বেশিই দিয়েছি। বাট ইফতারের পরে মনে হয়েছে না ঠিক আছে, খুব বেশি গাঢ় হয়নি, আমরাও খেতে পেরেছি। আর আমি সাবুদানা রান্নার সময় সবসময় একটু ভ্যানিলা এসেন্সি ব্যবহার করি, কোনো দেই না, কি বলে ওটাকে, গরম মশলা ব্যবহার করি না, জাস্ট একটু লবণ দিই সামান্য, দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্সি, এইটাই। এই যে রান্না হয়ে গেছে, আর এই যে যারা দিয়ে গিয়ে ওনাদের বাটিতেই আমি সুন্দর করে বাড়ছি। এটা আমাদের আম্মু ছোটোবেলা থেকে এটা দেখতাম, কেউ যদি কিছু দিত সেই বাটি যাতেই দিত সেটা কখনোই খালি ফেরত দেওয়া হতো না, কিছু দিয়েই। এবং আমাদের এদিকে এই জিনিসটারও খুব চল আছেই, এখনও আছে আসলে। আম্মু বলছিল কীরকম দিব, তো আমরা যখন অন্য ইফতারিও রেডি করেছিলাম, আম্মু বললো ওদের বাটিতেই তুমি এইটা দিয়ে দাও। তো এইটা করলাম। আর আমি এরপরে যে আরও কী করছি, আজ এত ভাজা পোড়া ছিল, এই যে দেখেন জেলো করে রেখেছিলাম, কালারফুল, ছোট মানুষ আছে তো, বেবিরা আছে, তো ওরা এই জিনিসটা খুব পছন্দ করবে। তো এই তো আমাদের ইফতারি। আর এই যে কোনো শর্ট নেইনি, একবারে নামাজ পড়ে একটু কেমন লাগছিল, আমি বারান্দায় এসে একটু দাঁড়াইছিলাম, তো ভাবলাম একটু ভিডিও শর্ট নিয়ে আপনাদের থেকে বিদায় নেই এভাবেই। আসলে বিকাল থেকে, আজ বিকাল না দুপুর থেকে রান্নাঘরে এত তোড়জোড় গেছে, আর কিছুই ভালো লাগছিল না। তো এই তো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।